কত করে একটা? 1000 বেশি আম 950 এটা 1000। এই যে প্রথমে গেছি মোরা মাছ বাজারে, এরপর মাছ বাজার দিয়ে আইসি একটু বাচ্চাদের জন্য ফল কিনতে কিনলাম। তারপরে এই যে আসছি বাসায়, এই যে 3 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। এই যে বাজারের যে ঊর্ধ্বগতি, এছাড়া আর উপায় নেই। আর কথা হচ্ছে মোর ঘরের সবাই খুব পাঙ্গাস মাছ পছন্দ করে, মোর জামাই মোর মাইয়েরাও মোটামুটি ভালোই পছন্দ করে, ওইরকম একটা পছন্দ না করলেও। এই আসলে মূলত গেছিলাম বাজারে ইলিশ মাছ কিনতে, যে খালি শুনি খবরে টবরে যে ইলিশ মাছের দাম কমছে দাম কমছে। তা ভাবলাম এবার মনে হয় আর গুজব না, সত্যি সত্যি মনে হয় দাম কমছে, চলো যে ইলিশ মাছ কিনে নিয়ে আসি। আমার বাজারে যাই দেখলাম ওই যে অবস্থা, আপনারা তো দেখছেনই, সবার ছোটো ইলিশ মাছ যা আব্বাই 250 করে কিনে খাইছে ছোটোবেলায়, সেই এখন 800 টাকা কেজি, এর বড়টা হয়েছে 1000 টাকা। একেবারে যে বড় একটা দেখছেন ওইটা কিন্তু একেবারে 1900 টাকা কেজি। এই তা ওই অত দাম দিয়ে আর ওই মাছ কেনার রুচি হয় নাই। পরে চলে এসি যে একটা পাঙ্গাস মাছ কিনে আর খাসির গোশ নিয়ে। পরে এই একটু খাসির গোশ রান্নার জন্য একটু এই যে মশলা বেটে নিলাম। তারপরে যে গোশটারে ভালো করে একটু ধুয়ে নিলাম। অনেক সময় খাসির গোশে দেখা যায় 2টা পশমা থেকে যায়, মানে এটা ভালো করে এই যে ধুয়ে নিছি। এর মধ্যে এই যে পেঁয়াজ কুচি একটু হাত দিয়ে চটকে দিছি, এর মধ্যে দিলাম হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, এবং নুন দিয়ে দিব, নুন। এরপর এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, এই যে এগুলো আবার ডিপ ফ্রিজে আসলে এই জন্য গলে না। এই যে আদা বাটা, তারপরে এসে দিয়ে দিলাম জিরা বাটা, এরপর দিয়ে দিব ওই যে বাটে রাখছিলাম যে মশলাটা ওইটা। এবার সব ভালো করে একার কষলাইয়ে ভালো করে একার মাখিয়ে জেঁকে নেওয়া লাগবে। যত ভালো করে এটা মাখাইবেন ততই কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, ডিপ ফ্রিজে রাখা হচ্ছে মশলাগুলো দেখবেন যে কষলাইতে গুলে যাইবে না, না গেলে সমস্যা নেই, চুলাই দিলে মোটামুটি গুলে যাইবেন। এরপর কড়াই নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম এর মধ্যে আর একটু পেঁয়াজটা এখন ভেজে নেওয়া লাগবে। এই যে বেরেস্তা করে একেবারে ভেজে নিচ্ছি, এর মধ্যে একেবারে দিয়ে দিব ওই যে মশলা দিয়ে মাখাই রাখা যে গোশটা, এই যে হেঁটে রাখছে দিয়ে লগে লগে ঢেকে দেওয়া লাগবে, 1 মিনিট খানি ঢেকে রাখা লাগবে। এই যে এখন ঢাকনাটা উঠেই সুন্দর করে এটারে লাড়ে ছেড়ে দিব, একেবারে তেল বেরেস্তা সব একেবারে ভালো করে লাড়ে ছেড়ে মিক্স করে দিব আর কি। হ্যাঁ, আবার মিক্স করে দিয়ে এটারে আবার ঢাকনা দিয়ে ধুয়ে দেবো। অনেকটা সময় থাকলে পরে এটা হচ্ছে বেশ খানিকটা পানি বের হয়ে যাবে, এটার মধ্যে দিয়ে ঝোল বের হয়ে যাবে, ওই ঝোলটা দিয়ে আবার কষাই নেব আর কি। এই যে দেখেন বেশ খানিকটা পানি বের হয়ে গেছে, একেবারে চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে দিয়ে রাখছিলাম। এর মধ্যে আবার দিয়ে দিলাম সারেলাইস, আস্তে সারেলাইস একটু ফাটাই দিছি। এখন এই ভালো করে এটা কষাই নেওয়া লাগবে একেবারে, একটু লাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ধুয়ে দিব বেশ খানিকটা সময়। এই যে আবার ঢাকনা দিয়ে দিছি। এদিকে আবার ভাই ফোন দিয়েছে, বাইরে কথা কই তাই দেখি যে কড়াইতে পোড়া লাগিয়ে গেছে। তারপর ওই কড়াইটা আবার পাল্টাই দিলাম। ওই কড়াইতে খোঁচাখুচি করতে গেলে এরপর গোশে দেখা যায় তার পুরো গন্ধ হয়ে যেত। পাল্টাই নেবেন, দেখবেন একেবারে ওরম লাগিয়ে গেলেও কোনো সময় পুরো গন্ধটা গোশ থেকে পাওয়া যাবে না। এবার এটা এই যে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো এটা প্রেশার কুকারের মধ্যে। মানে এমনি রাঁধতে দেরি হয়ে গেছে, এর মধ্যে যদি ধরেন যে প্রেশার কুকার না দিই ওই যে আরও দেরি, এই সন্ধ্যার আগে আর খাওয়া যাইবে না তাইলে। পরে এর মধ্যে আবার দিয়ে দিব এই যে 3-4 রসুন দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে প্রেশার কুকারে লাগিয়ে দিলাম। এই যে এই যে খাওয়া দাওয়া শেষ করলে আপনাকে একটু দেখাইলাম, এর আগে আর ভিডিও করার সময় পাইনি যেহেতু অনেক দেরি হয়ে গেছে।